তো বন্ধুরা জামাইবাবুকে এখন মাছ বাছতে দিয়েছি। এই মাছটা আমি 1 কেজি নেব। তোমরা ভাবছো এত গরম তামিজ হাতে করে কি করে ধরে আছে, তারপরে মার্কেটে যাবে তো। মামুন ভাই যাবে তো, ব্রাউন কালার হয়ে যাবে। যাবে, সত্যি সত্যি ভূত আছে ভিতরে। এই দেখো আমার একটা রেডি হলো, আর একটা দেবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সৌদি আরবের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সো বন্ধুরা, এখন সকাল 8টা বাজে। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, যাব আমি সৌদির ইস্তারাতে। তোমরা তো জানো আমার জামাইবাবু সৌদির ইস্তারাতে কাজ করে, মানে ওখানে দেখাশোনা করে। আর আরেকটা বাংলাদেশি দাদাও আছে। আমার জামাইবাবু আমাকে বললো এখানে একটা অস্থায়ী মার্কেট বসে, অনেক কিছু পাওয়া যায়, মানে শুধু আজকের দিনে করে বসে। তো ভাবলাম চলো সকাল সকাল একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, জামাইবাবুর ওখানে গিয়ে টিফিনটা করবো। মানে আমি যাওয়ার সময় হোটেল থেকে টিফিন আরে সবকিছু কিনে নিয়ে যাব, আমরা 3 ভাই মিলে বসে খাবো, বাংলাদেশি দাদা, আমার জামাইবাবু আর আমি। আর তারপরে মার্কেটে আরে আসবো। অনেকদিন পরে তোমাদের সাথে আমি লং ব্লগ শেয়ার করব, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। সুন্দরী আমার রেডি, সকাল সকাল সুন্দরীকে নিয়ে বেরিয়ে পড়ি। সো বন্ধুরা, প্রথমেই চলে আসলাম রেস্টুরেন্টে। জায়াবুর গার্ডেনে যাওয়ার আগে ওই যে সামনে রেস্টুরেন্ট, ওখান থেকে হালকা করে টিফিন নিয়ে নিই। চলো, সকালের টাইম তো, সৌদি আরবের ফেমাস ফুল তামিজ এই সবই নেব। এই হচ্ছে রেড কালারের রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা খুবই ভালো, ভালো ভিড়ও হয়। চলো এখান থেকেই নিয়ে নিই। এই দেখো সকাল সকাল কত সবজি রেডি করে নিয়েছে। তোমরা চিকেনগুলো দেখতে পাচ্ছ, দেখো চিকেনগুলো রোস্ট করতে অলরেডি দিয়ে দিয়েছে দুপুরের লাঞ্চের জন্য। এই চিকেনগুলো আস্তে আস্তে আগুনে পাকাচ্ছে, ওই দেখো আগুনটা জ্বালিয়ে দিচ্ছে, পুরো ব্রাউন কালার হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এখানে ফুল তাওয়া আর একটা মিক্স সবজি রেডি হয়ে গেছে। চলো চাকাটা দিয়ে দিই। এবার আমি রুটিটা নেব, গাড়িতে এই খাবারটা রেখে দিই, দিয়ে আর আমি রুটিটা অন্য জায়গা থেকে নেব। তো বন্ধুরা, আমি এখান থেকে 2 রিয়ালে 2টো তামিজ নেব। তামিজ দেখো কেমন ভাবে ওই যে ভিতরে রেখে দিল, তো রেডি হয়ে যাবে। 2 পিস আমি নেব। এই দেখো আমার একটা রেডি হলো, আর একটা দেবে, দিলে নিয়ে চলে যাব। তোমরা ভাবছো এত গরম তামিজ হাতে করে কি করে ধরে আছে, না নিচে হচ্ছে কার্টুন দেয়া আছে। তো চলো এইটা নিয়ে এবার যাই জামাইবাবুর গার্ডেনে। এই হচ্ছে তামিজ আর এই হচ্ছে ফুল তাওয়ারে রেখে দিলাম। চলো চলে এলাম জামাইবাবুর কাছে, দেখি কি করছে। দরজা খোলা আছে, মানে ঘুম থেকে উঠে পড়েছে। সকাল সকাল উঠে কি করছে চলো দেখি। কই গো? আরে গুড মর্নিং, কেমন আছো? আর ইয়ে কোথায় বাংলাদেশি ওই দাদা? আর ঘুমাচ্ছে, তাহলে টিফিন খাবে না? ডাকি তাহলে হ্যাঁ ডাকো। ও বাবা, 11টার সময় ঘুম থেকে ওঠে। যাই হোক চলো বাংলাদেশি দাদাকে ডাকি, ডেকে টিফিনটা তাড়াতাড়ি করে নি। তো জামাইবাবুকে বলি যে দরজাটা খোলো তো দেখি মামুন ভাই কি করছে, এখনো নাকি ঘুমাচ্ছে, গিয়ে ডেকে তুলি। ভাই আমার ঘুম থেকে এখনো ওঠেনি। হ্যাঁ ডেঞ্জারাস কেস আছে। ডেঞ্জারাস কেস? হ্যাঁ গো জামাইবাবু, কি করছো তুমি? হ্যাঁ আসলে ব্যাপারটা হচ্ছে এই দরজাটা নাকি 12টার পরে খুলবে, মানে 12টার পরে চাবি দিয়ে খুলবে। সকাল থেকে 12টা অবধি চাবি দিয়ে তুমি খুলতেই পারবে না ভিতর থেকে, যতক্ষণ না খুলবে কেউ। তো এই দরজাটা নাকি ভুতুরে দরজা বলে। তো জানি না, যাবে সত্যি সত্যি ভূত আছে ভিতরে। তো মামুন ভাইকে ফোন করলো, বলছে ভিতর থেকে দরজাটা খোলো। তো বন্ধুরা এই দেখো গার্ডেন বাড়িতে ডাঁটা গাছ হয়েছে, ডাঁটা গাছে দেখো পুরোপুরি ভাবে ফুল ভর্তি হয়ে গেছে। আর এই দেখো কি সুন্দর ডাঁটা হয়েছে। মামুন ভাই তুমি পেরে পেরে খাবে, তোমার জন্য একদম বেস্ট। বলছি তুমি পেরে পেরে খাবে। তো মামুন ভাইকে বলছে তুমি পেরে পেরে খাবে, এই ডাঁটা খুব উপকার, ডাঁটা ফুল সবকিছু। তো বন্ধুরা এই দেখো 3টে ডিম সিদ্ধ, মিক্স সবজি, আর এইটা হচ্ছে এখানে ফেমাস ফুল তাওয়া, আর এই হচ্ছে রুটি। তো রুটিটা এখন সমস্যা হয়ে গেছে, হ্যাঁ এটাকে তামিজ বলে। এটা যদি 2 মিনিট রাখা যায় শক্ত হয়ে যায়। তো অনেকক্ষণ হয়ে গেছে এনেছি। যাই হোক জামাইবাবু বলছে এখনো নরম আছে। আমি এনেছিলাম কিন্তু সেই গোল করে, জামাইবাবু আবার প্লাস্টিকে ঢুকিয়ে রেখেছে, কারণ প্রচুর শক্ত হয়ে যাওয়ার ভয়। তো বন্ধুরা আমরা খাওয়া শুরু করে দিয়েছি, চলো তাড়াতাড়ি খেয়ে নিই। আর খেয়ে দিয়ে তারপরে মার্কেটে যাবে তো। মামুন ভাই যাবে তো? ঠিক আছে, তো চলো তাড়াতাড়ি টিফিনটা করে নেই। আমাদের টিফিন আরে সব কমপ্লিট, এবার আমরা 3 জনে যাবো ওই মার্কেটে। চলো মামুন ভাই আসছে। ও চলো তাহলে ওই মার্কেটে যাই, গিয়ে তোমাদেরকে মার্কেটটা দেখাবো। তো বন্ধুরা গাড়িটা আমরা এখানে রাখছি, আর ওই যে সামনে দেখতে পাচ্ছ অলরেডি মার্কেট বসে গেছে। তো চলো যাই, গিয়ে দেখি, তোমাদেরকেও দেখাই। এই দেখো এখানে জ্যান্ত মুরগি পাওয়া যাচ্ছে। তো এই লম্বা করে এখন প্রচুর বসবে মার্কেট। তো দেখতেই পাচ্ছ এখানে সব রকমের সবজি আর ওই ব্রয়লার মুরগি, এখানে নাকি জ্যান্ত জ্যান্ত মাছও পাওয়া যায়। পুরোপুরি ভাবে এখনো দোকান বসেনি। এই দেখো এখানে ডাল, চানা ডাল, সব রকমের ডাল প্যাকেট করে বিক্রি হচ্ছে। তো এই রকম হচ্ছে এখানের মার্কেট, অস্থায়ী মার্কেট যাকে বলা। ওই সাইডে সবজি আরে বিক্রি হচ্ছে, এই সাইডে আবার জামা প্যান্ট আরে বিক্রি হচ্ছে। দাদার বাড়ি বাংলাদেশে, এর বাড়ি কলকাতা। আচ্ছা আপনিও ফলো করেন? এই একজন ফলোয়ার, অনেক অনেক ধন্যবাদ।
আচ্ছা, আপনার আসামে বাড়ি? আরে আরে, সব এসেছে এখন। তোমরা কি এখানে কোথায় থাকো? ও আচ্ছা আচ্ছা, তো অনেক অনেক ধন্যবাদ দাদা। কমেন্ট টমেন্ট করে দেখো, আমার একটা ইয়ে আছে। কেমন লাগে আমার ভিডিও বলো? দারুণ দারুণ। তো আসতেই দুটো আমার সাবস্ক্রাইবার পেয়ে গেছে। হ্যাঁ, একদম একদম ধন্যবাদ। চলো, এখন তো দোকান বসেনি না, এখন বাকি আছে। সো বন্ধুরা, ওই দেখো আবার একটা ব্রয়লার মুরগির গাড়ি এসে গেছে। এই গাড়ি করে ওই ব্রয়লার মুরগি বার হচ্ছে, দেখবে। এই দেখো এক্ষুনি রাখলো। তো জানি না, এটা মনে হচ্ছে পিস হিসাবে বিক্রি হয়। এই দেখো কত করে পিস এগুলো? 30 টাকা। এই যে সব কাপড়গুলো বিছিয়ে রেখেছে, এগুলো সব জায়গা দখল করা ছিল, দেখতেই পাচ্ছ। এই যে সব দাদারা সব আসছে, এসে অলরেডি এবার দোকান সব পাচ্ছে। সো বন্ধুরা, এই দেখো এই গাড়িটায় করে মাছ এসছে। তো চলো মাছগুলো এবার তোমাদেরকে দেখাই। ওই যে সাবস্ক্রাইবার দাদা আমার সাথে কথা বললো, ওনার মাছ। এই দেখো, এগুলো কিন্তু সব নদীর মাছ। আর দেখতে পাচ্ছ কি ভিড় হয়ে গেল মাছটা আসতেই। তো এই মাছ এবার, হ্যাঁ এটা কি মাছ? কি মাছ এটার নাম কি জানো? আচ্ছা যাই হোক, এই দেখো এবার সব এই কাগজগুলো খুলছে, খুলে এবার সব বিক্রি হবে। এবার সব মানুষজন নেবে। কি বড় মাছ দেখো ওই মাছটা। ওরে বাবা, ওইটা কি সাইজ? ও কিং সাইজ। ও তো হচ্ছে 15 কেজি ওর। হ্যাঁ, এটা কি মাছ? ভাঙর। তো চলো আমরা একটু দেখি। হ্যাঁ, এই মাছটা খুব ভালো খেতে। এই মাছটা 10 টাকা কেজি? ও আচ্ছা, এটা হচ্ছে সেই মাছটা টুনা ফিশ তো। হ্যাঁ, টুনা ফিশ 10 টাকা কেজি। ওইটা 15 টাকা কেজি বলে। দেখো না, ওয়েট করনা। তো বন্ধুরা, যাই হোক এখন মাছ বাছতে দিয়েছি। এই মাছটা আমি 1 কেজি নেব। তুমিও রাখবে, আর তুমি আর মামুন খাবে কোন, আর আমি অল্প করে নিয়ে যাব, তোমার এখান থেকে কেটে নিয়ে যাব। তো দেখতেই পাচ্ছ 1 কেজির মতন এই মাছটা নেব। কি মাছ নামটা কি গো যাবো? আচ্ছা, খুব খেতে ভালো। হ্যাঁ, এটা তুমি আমাকে 9 টাকা চিংড়ি মাছ দিয়ে দাও, কারণ 1 কেজি ওখান থেকে ওই মাছ নিয়েছি, আর খুচরো পয়সাটা। তো এই মাছ নিয়েছি 1 কেজি, আর এই এবার চিংড়ি মাছ নিয়ে নিই। তো বন্ধুরা, আমাদের 2 রকম মাছ নেওয়া হয়ে গেছে, চিংড়ি মাছ আর একটা ওই মাছ নিয়েছি। তো যে দাদাটা চিংড়ি মাছটা দিচ্ছিল সেটা হচ্ছে 25 রিয়াল কেজি, বাট আমি 9 রিয়াল দিয়েছি। আমাকে কিন্তু 500-র বেশি মাছ দিয়েছে, যেহেতু আমার সাবস্ক্রাইবার বলে। তো চলো, আমাদের নেওয়া হয়ে গেছে। এবার জায়বুর মানে চলে যাবো জায়বুর ইস্তারাতে, ওখান থেকে ফ্রেশ করে নেব মাছটা, নিয়ে তারপর রুমে যাব। আর দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ভিড়, মানে ফুল ভিড় হয়ে গেছে। তবে জায়বুয়ারে বলছে যে এখনো আধ ঘন্টা পরে আরো ভিড় হবে, আরো দোকান বসবে। এবার গার্ডেনে গিয়ে ভালো করে ওই মাছগুলো পরিষ্কার করবো 3 জনে মিলে। জায়বু ছুরি ফুড়ি নিয়ে রেডি। মামুন ভাই মাছ নিয়ে আছে, দাও আমাকে, দাও মাছটা। তুমি সাইকেলটা রাখো। তো সাইকেল রাখছে। চলো এবারে এই গার্ডেনের ভিতরে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। জায়বু কানকোগুলো দেখাচ্ছে, দেখো লাল ডগডগ করছে, মানে মাছ একদম কিন্তু ফ্রেশ। তো এইখানে আমরা বসে এখন ভালো করে পরিষ্কার করে নিই মাছগুলো। সো বন্ধুরা, আমাদের হচ্ছে মাছ কাটা রেডি। জায়বু আমাকে মাছ কেটে ফ্রেশ করে দিয়েছে। আর এই হচ্ছে চিংড়ি মাছ। হ্যাঁ, একটা বড় প্লাস্টিক দাও, দুটো একসাথে নিয়ে নেব। ওই একটা প্লাস্টিক দিয়ে দাও। তো চলো আসছি তাহলে জায়বু। ঠিক আছে, তুমি রান্না বান্না করো, আমিও গিয়ে হালকা করে কিছু রান্না করে নিই। আসি তাহলে, আসছি যাবে। তো চলো, আর মামুন ভাইকে আমি একটু মসজিদে ছেড়ে দেবো, দিয়ে আর আমি চলে যাব রুমে। চলে এলাম হাভেলিতে। চলো এবার তাড়াতাড়ি স্নান টান করে আর এক মুঠো যাও কিছু রান্না করে নেব। মাছগুলো ফ্রিজে রেখে দিই, আর আজকের তো বানাতে পারবো না, টাইম নেই, কালকের বানাবো। যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে। তোমরা প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আরো সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। টাটা।